নমস্কার বন্ধুরা, সৌমেডি করে আপনাদের সকলকে স্বাগত। আজকে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বাই সোনালী বানসাল এবং স্নেহিল ত্রিপাঠী এই বইটি নিয়ে আজকে একটা রিভিউ দেবো। এই বইটি হচ্ছে সেকেন্ড এডিশনের বুক, আর এই বইটি ডব্লিউবিসিএস প্রিপারেশনের জন্য মডার্ন হিস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। বলতে পারেন এটি ওয়ান অফ দ্য বেস্ট বুক ফর মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। তো আজকে দেখে নেব এই বইটি কীরকম। এখানে কন্টেন্টগুলো রয়েছে। এখানে ইউনিট 1-এ মিড 18th সেঞ্চুরি ইন্ডিয়া এবং তার চ্যাপ্টারগুলো রয়েছে এখানে। ইউনিট 2-তে আছে ব্রিটিশ এক্সপেনশন অ্যান্ড কনসলিডেশন ইন ইন্ডিয়া, ব্রিটিশ এক্সপেনশন ইন সাউথ ইন্ডিয়া, ব্রিটিশ এক্সপেনশন বিয়ন্ড ইন্ডিয়ান ফ্রন্টিয়ার্স, ব্রিটিশ এক্সপেনশন ইন নর্থ ইন্ডিয়া। ইউনিট 3-তে আছে চেঞ্জ অ্যান্ড ইম্প্যাক্ট ইন্ডিয়ান ইকোনমিতে চেঞ্জ ইম্প্যাক্ট ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সোসাইটিতে কী চেঞ্জ হয়েছিল, রাইজ অ্যান্ড গ্রোথ অফ ন্যাশনাল কনসাসনেস। এটা হচ্ছে ইউনিট 3-তে আছে। ইউনিট 4-এ আছে পপুলার আপরাইজিংস অ্যান্ড রিভল্টস, পপুলার আপরাইজিং অফ 1857। বিভিন্ন রিভল্টগুলো আছে, রিভল্ট অফ 1857, পপুলার আপরাইজিং আফটার 1857 পর যে রিভল্টগুলো হয়েছিল সেগুলো। ইউনিট 5-এ আছে সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট পার্ট 1, এখানে দেওয়া আছে। ইস্টার্ন ইন্ডিয়াতে ওয়েস্টার্ন ইন্ডিয়া, আর্লি ফেজ অফ রিফর্ম মুভমেন্ট ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া, লেটার ফেজ অফ রিফর্ম মুভমেন্ট ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া, ডিটেলস এগুলো দেওয়া আছে এখানে। সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট পার্ট 2, এটা বিভিন্ন মুসলিম রিফর্ম মুভমেন্ট, শিখ রিফর্ম মুভমেন্ট, পার্সি রিফর্ম মুভমেন্ট, নন ব্রাহ্মণ মুভমেন্ট ইন ওয়েস্টার্ন অ্যান্ড সাউথার্ন ইন্ডিয়া। ইউনিট 6 আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পার্ট 1, এমার্জেন্স অফ অর্গানাইজড ন্যাশনালিজম। এখানে চ্যাপ্টার 1-এ আছে পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বিফোর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 2-এ আছে ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 3-তে আছে মডারেট ফেজ, 4 আছে রাইজ অফ এক্সট্রিমিস্ট ফেজ পার্ট 1, এক্সট্রিমিস্ট ফেজ পার্ট 2, বিভিন্ন মুভমেন্টগুলো আছে এখানে। মহাত্মা গান্ধী ইমার্জেন্স অ্যান্ড আইডিওলজি, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট পার্ট 2, খিলাফত অ্যান্ড নন কোঅপারেশন মুভমেন্ট। Growth of peasants and workers movement, the States People's Movement, Simon Commission and Simon Boycott Movement, Civil Disobedience Movement, ডিটেলসে রয়েছে এগুলো। ইলেকশন অফ 1937 অ্যান্ড কংগ্রেস মিনিস্ট্রিজ। এখানে ইউনিট 7 আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পার্ট 2, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কুয়েট ইন্ডিয়া মুভমেন্ট অ্যান্ড আইএনএ, পোস্ট ওয়ার ন্যাশনাল মুভমেন্ট রয়েছে চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 3-তে রয়েছে কমিউনালিজম, পার্টিশন অ্যান্ড ফ্রিডম অফ ইন্ডিয়া। এভাবে 7টা ইউনিট রয়েছে এবং 38টি চ্যাপ্টার রয়েছে এই বইটিতে, এবং অ্যাপেন্ডিক্স রয়েছে 5খানা। অ্যাপেন্ডিক্স 1-এ রয়েছে সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সমস্ত সেশনগুলো রয়েছে এখানে। অ্যাপেন্ডিক্স 2-তে আছে নিউজ পেপার অ্যান্ড জার্নাল, বিভিন্ন ইম্পর্টেন্ট জার্নালগুলো রয়েছে। অ্যাপেন্ডিক্স 3-তে আছে ডেভেলপমেন্ট অফ প্রেস ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে প্রেসের যে ডেভেলপমেন্ট কীভাবে হলো সেটা দেওয়া হয়েছে। এবং অ্যাপেন্ডিক্স 4-এ আছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন
ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন যে কমিশনগুলো রয়েছে সেগুলো ইন ডিটেলস দেওয়া আছে এখানে। অ্যাপেন্ডিক্স 5 আছে গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অফ ইন্ডিয়া, এটা একটা টেবিলের মাধ্যমে দেওয়া হয়েছে। এবং প্র্যাকটিস পেপার প্রিলিমিনারি এক্সাম, প্র্যাকটিস পেপার মেন এক্সাম, এগুলো হচ্ছে কন্টেন্টে রয়েছে। এখানে ইউনিট অন মিড 18th সেঞ্চুরি ইন্ডিয়া, ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার, এগুলো সব ডিটেলসে দেওয়া আছে। লেটার মুঘল, বাহাদুর শাহ 1, মুজাজ্জম শাহ আলম 2, একদম ডিটেলসে আছে এগুলো। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানে পিঙ্ক কালারে করে দেওয়া হয়েছে। এখানে নিজামুল মুলক, নাদির শাহ ইনভেনশন, ব্যাটেল অফ কার্নাল, ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে বক্সের মধ্যে দেওয়া আছে। Causes of decline of the Mughal Empire, continuity of Mughal tradition, এখানে কজেস অফ ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার, এখানে একটা দেওয়া আছে কারণগুলো এখানে। এবং টপিকের শেষে একটা প্রিলিম ক্যাপসুল বলে দেওয়া আছে, সেখানে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে কভার করা হয়েছে। এখানে লেটার মুঘলের যে সম্রাটগুলো আছে তাদের সম্বন্ধে যে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো সেগুলো অনলাইনার হিসাবে এখানে দিয়ে দেওয়া আছে। এবং ইম্পর্টেন্ট যে টার্মগুলো আছে সেগুলো পিঙ্ক কালারে কিন্তু হেডিং করা রয়েছে। এগুলো প্রত্যেকটি টপিকের শেষে কিন্তু এইভাবে প্রিলিম ক্যাপসুল বলে দেওয়া হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট এটা পার্ট। চ্যাপ্টার 2তে আছে রাইজ অফ অটোনমাস স্টেটস, এগুলো ইন ডিটেলস এলাবোরেটলি সবগুলো কিন্তু দেওয়া হয়েছে। এখানে হায়দ্রাবাদ, কর্ণাটিক, বেঙ্গল অ্যান্ড আওয়াধ, এখানে একটা ছকের মাধ্যমে দেওয়া হয়েছে প্রিলিম ক্যাপসুল বলে। হায়দ্রাবাদ তার নবাবকে ছিল, ইম্পর্টেন্ট ইভেন্ট কী আছে, কর্ণাটিক নবাবকে, বেঙ্গল, এভাবে দেওয়া হয়েছে। নিউ স্টেটস দ্য মারাঠা, শিখ, জাটস অ্যান্ড আফগান, এগুলো মারাঠা, জাটস, আফগান, এগুলো ডেপথ ডিসকাস করা আছে এখানে। এবং অত্যন্ত লুসিড ল্যাঙ্গুয়েজে এগুলো লেখা হয়েছে, পড়তে তেমন কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে এগুলো লেখা হয়েছে। এখানে প্রিলিম ক্যাপসুল মারাঠা সন্দেহের সম্বন্ধে বিভিন্ন পেশোয়া, যত পেশোয়া আছে তাদের সম্বন্ধে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। শিখদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, জাট 10 জন শিখ ধর্মগুরু, তাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে সমস্তগুলো এখানে দেওয়া আছে। মাইজোরের ক্ষেত্রে হায়দার আলী এক্সপেনশন আন্ডার হায়দার আলী, ইন ডিটেলস এগুলো সব পেয়ে যাবেন আপনারা এখানে। প্রত্যেকটি চ্যাপ্টারে খুব সুন্দরভাবে দেওয়া আছে। দ্য ইংলিশদের যে প্রিলিমস ক্যাপসুল ইংলিশে ইন ডিটেলস তো এটা দেওয়াই আছে, ইংলিশদের তাদের কীভাবে এলো তারা, এবং তাদের ইয়ার পার্সোনালিটি এবং ইম্পর্টেন্ট ইভেন্ট, বিভিন্ন যে পার্সোনালিটিগুলো আছেন তাদের যে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো প্রিলিম ক্যাপসুলে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে কার্নাটিক ওয়ার্স, ফার্স্ট কার্নাটিক ওয়ার্স, সেকেন্ড কার্নাটিক ওয়ার্স, থার্ড কার্নাটিক ওয়ার এবং তার ইম্পর্টেন্স ডিটেলস দেওয়া আছে। ব্যাটেল অফ পলাশি, সিরাজউদ্দৌলা ফারমান অফ 1717, সেন্টার অফ কৃষ্ণদাস, কিছু কিছু এমন টার্মগুলো আছে যেগুলো অন্য বইয়ে পাওয়া যাবে না, কিন্তু এই বইয়ে এখানে দেওয়া আছে। এখানে একটা ব্ল্যাক হোল ট্র্যাজেডিতে, যেটা 146 জন পার্সনের মধ্যে এখানে লেখা হয়েছে 26 জন সারভাইভ করেছে, কিন্তু অন্যান্য বইয়ে 23 জন দেওয়া থাকে, তো এটা এক জায়গায় ভুল আছে। কনসিকুয়েন্স অফ ব্যাটেল অফ পলাশি, ইন ডিটেলস সমস্তটাই এখানে কভার করা হয়েছে।
এখানে ইউনিট 2-তে আছে ব্রিটিশ এক্সপেনশন কনসলিডেশন ইন ইন্ডিয়া, ব্রিটিশ এক্সপেনশন ইন সাউথ ইন্ডিয়া, সেকেন্ড অ্যাংলো মাইসোর, তারপর ফার্স্ট অ্যাংলো মাইসোর, এগুলো রয়েছে। এখানে এক্সপেনশন আন্ডার ভেরিয়াস গভর্নর জেনারেল, যেমন এখানে এক্সপেনশন আন্ডার ওয়ারেন হেস্টিংয়ের আমলে কী হয়েছিল, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, সেকেন্ড মাইসোর ওয়ার। এক্সপেনশন আন্ডার কর্নওয়ালিস, থার্ড মাইসোর ওয়ার হয়েছিল। এক্সপেনশন আন্ডার লর্ড ওয়েলেসলি, ফোর্থ মাইসোর ওয়ার এবং সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার। এক্সপেনশন আন্ডার লর্ড হেস্টিংস, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার। এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কার আমলে কী যুদ্ধ হয়েছিল সেগুলো পরে এক্সামে, এগুলো সব পেয়ে যাবেন এখান থেকে। সমস্ত চ্যাপ্টারগুলো এখানে ইন ডিটেলস একদম ডেপথলি লুসিড ল্যাঙ্গুয়েজে কিন্তু লেখা হয়েছে, এবং প্রত্যেকটি টপিকের শেষে কিন্তু প্রিলিমস ক্যাপসুল বলে, যেখানে এখানে যেমন পার্মানেন্ট সেটেল, যেটা বিভিন্ন রিফর্মস, নিউ ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট, এগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। পার্মানেন্ট সেটেলমেন্ট বাই কর্নওয়ালিস বেঙ্গল 1793, যেটা ইন ডিটেলস এখানে পেয়ে যাবেন। হোয়াট ওয়াজ পার্মানেন্ট সেটেলমেন্ট, নেগেটিভ ইম্প্যাক্ট অফ পার্মানেন্ট সেটেলমেন্ট অন জমিদার, এগুলো ডিটেলসে লেখা আছে এবং খুব সুন্দরভাবে লেখা আছে এগুলো। রাতের সিস্টেম বাই থমাস মনরো, ক্যাপ্টেন আলেকজান্ডার রিড, এগুলো ডিটেলসে পেয়ে যাবেন এখানে। এবং এখানে প্রিলিম ক্যাপসুল যেটা আছে সেখানে বিভিন্ন যে পার্মানেন্ট সেটেলমেন্ট, যেটা ইম্পর্টেন্ট ডিটেলস অনলাইনের হিসাবে দেওয়া হচ্ছে। ইম্প্যাক্ট অফ ইন্ডিয়ান ইকোনমিতে কী ইম্প্যাক্ট পড়েছে খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে লেখা আছে। প্রত্যেকটি চ্যাপ্টারই কিন্তু এইভাবে করা আছে। রিভোল্ট ইন বেঙ্গল অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়া, চুয়া রেভেলিয়ান, পিজেন্ট আপরাইজিং, যে রিভেলিয়ানগুলো আছে সেগুলো এখানে ডিটেলসে পেয়ে যাবেন। এখানে রিভোল্ট অফ 1857 ইন ডিটেলস সমস্ত ঘটনাগুলো এখানে বর্ণনা করা হয়েছে। কজেস অফ দ্য রিভোল্ট, পলিটিক্যাল কজ, ইকোনমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কজ কী রয়েছে, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস কজ, মিলিটারি কজ কী আছে, প্রফেশনাল রিলিজিয়াস গ্রিভেন্স, অল ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। স্টর্ম সেন্টার অ্যান্ড লিডার, এখানে বিভিন্ন ক্ষেত্রে যেমন দিল্লি, লখনৌ, এখানে লখনৌ, কানপুর, ঝাঁসি, যেখানে বিদ্রোহগুলো হয়েছিল সেগুলো ইন ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। তারপর ডিফিট অফ দ্য রেবেল, দিল্লি রিক্যাপচার হলো কোন কার দ্বারা, জন নিকলসন, এগুলো সবগুলো ডিটেলস এখানে পেয়ে যাবেন। এখানে প্রিলিম ক্যাপসুল যেটা আছে রিভোল্ট অফ 1857, এখানে যে প্লেসে হয়েছিল এবং কোন ডেটে এবং কোন ডেটে হয়েছিল সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং মেন ইভেন্ট কী কী ঘটেছিল এই প্রিলিম ক্যাপসুল এখানে অল ডিটেলস এখানে পেয়ে যাচ্ছেন। এখানে সিগনিফিকেন্স অফ দ্য রিভোল্ট, রিভোল্ট অফ 1853 এ সেপাই মিউটিনি অর এ ন্যাশনাল স্ট্রাগল, কেন বলা হচ্ছে সেটা এখানে দেওয়া আছে। পপুলার আপরাইজিং আফটার 1857, এখানে সোশিও রিলিজিয়াস ইনফরমেশন, এখানে বিভিন্ন যে পার্সোনালিটিগুলো আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম সমাজ, এগুলো খুব সুন্দরভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিওজিও এবং ডিটেলস এগুলো সব দেওয়া আছে। এখানে রিফর্ম মুভমেন্টের যে লিডারগুলো আছেন এবং তাদের যে ইম্পর্টেন্ট ইভেন্টস সেগুলো এখানে প্রিলিম ক্যাপসুলে দেওয়া আছে। এভাবে সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু খুব সুন্দরভাবে এলাবোরেটলি এবং লুসিড ল্যাঙ্গুয়েজে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে, একদম নোটের মতন করে দেওয়া আছে। এবং ইম্পর্টেন্ট যে টার্মগুলো আছে সেগুলো পিঙ্ক কালারে করে দেওয়া আছে, পড়তে ইন্টারেস্টিং ওয়েতে পড়া যাবে, এটা পড়তে তেমন বোরিং লাগবে না। এখানে সুরাট স্প্লিট, যেটা রান আপ টু দ্য সুরাট স্প্লিট, ইম্প্যাক্ট অফ সাউথ ইস্ট মুভমেন্ট অন দ্য কংগ্রেস অ্যান্ড সুরাট স্প্লিট, খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। সুরাট স্প্লিটের কারণ, ইম্প্যাক্ট অফ সুরাট স্প্লিট অফ এক্সট্রিমিস্ট, অ্যাটাক অন এক্সট্রিমিস্ট, এগুলো খুব সুন্দরভাবে এলাবোরেটলি বর্ণনা করা আছে। এখানে সাইমন কমিশন রয়েছে, তার ইম্পর্টেন্ট ডিটেলস এখানে দেওয়া আছে। নেহরু রিপোর্ট, তার ইম্পর্টেন্ট ডিটেলস এখানে পেয়ে যাবেন।
এবার পুরো চ্যাপ্টারগুলো খুব সুন্দরভাবে এখানে কভার করা হয়েছে। রাজা গোপালাচারী ফর্মুলাস, দেশাই লিয়াকত প্ল্যান, এগুলো ডিটেলসে এখানে পেয়ে যাবেন আপনারা। এবং এখানে প্রিলিম ক্যাপসুলে বিভিন্ন ইভেন্টগুলো আছে, তার ইয়ার এবং তার ডেটগুলো আছে এবং ইম্পর্টেন্ট ডিটেলস কী আছে সেগুলো এখানে টেবিলের আকারে এখানে দেওয়া আছে। সেকেন্ড ফেজ অফ আইএনএ, লাইফ অফ সুভাষচন্দ্র বোস অ্যাট এ গ্ল্যান্স, এখানে একটা বক্সের মাধ্যমে দেওয়া আছে। এইভাবে সমস্ত চ্যাপ্টারগুলো খুব সুন্দরভাবে এখানে লেখা হয়েছে। এখানে অ্যাপেন্ডিক্স 1 আছে সেশনস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখানে সমস্ত সেশনগুলো রয়েছে, তার প্লেস কি, প্রেসিডেন্ট এবং ইম্পর্টেন্ট ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। অ্যাপেন্ডিক্স 2তে আছে নিউজ পেপার অ্যান্ড জার্নাল, বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ পেপার, তার প্লেস অফ পাবলিশিং, স্টার্টিং ইয়ার, তার ফাউন্ডার এবং এডিটর কে ছিলেন এবং যে নিউজ পেপারগুলো সেগুলো কী জন্য বিখ্যাত সেগুলো কিন্তু পাশে লিখে দেওয়া আছে। অ্যাপেন্ডিক্স 3তে আছে ডেভেলপমেন্ট অফ প্রেস ইন ইন্ডিয়া, এগুলো ইন ডিটেলস এগুলো প্রেস দেওয়া আছে এখানে। বেঙ্গল গ্যাজেট, সেন্সরশিপ অফ দ্য প্রেস অ্যাক্ট, এগুলো ডিটেলস এখানে আছে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অ্যাপেন্ডিক্স 4 আছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন, এডুকেশনের ডেভেলপমেন্টের জন্য যে বিভিন্ন কমিশনগুলো হয়েছিল সেগুলো এখানে ডিটেলসে দেওয়া আছে। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, গভর্নমেন্ট রেজলিউশন অন এডুকেশন পলিসি, স্যাটেলাইট ইউনিভার্সিটি কমিশন, এডুকেশন আন্ডার ডায়ারকি, হার্টগ কমিটি, এগুলো সবগুলোই খুব ভালোভাবে দেওয়া আছে এখানে। এবং অ্যাপেন্ডিক্স 5 আছে গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অফ ইন্ডিয়া, বিভিন্ন গভর্নর জেনারেল, ওয়ারেন হেস্টিং এবং তার যে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো সেগুলো দেওয়া আছে। লর্ড কর্নওয়ালিস, তার ইভেন্টগুলো দেওয়া আছে। এবার সমস্ত গভর্নর জেনারেল এবং ভাইসরয় তাদের যে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো সেগুলো এখানে অনলাইনের হিসাবে দিয়ে দেওয়া আছে। লাস্টের দিকে প্র্যাকটিস পেপার, প্রিলিমিনারি এক্সাম এবং প্র্যাকটিস পেপার মেন এক্সামের জন্য দেওয়া আছে। তো ওভারঅল বইটি সমস্ত চ্যাপ্টারগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে এবং কিছু কিছু জায়গায় বিভিন্ন পিকচারের মাধ্যমে খুব সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে, যেখানে পড়তে বেশ ইন্টারেস্টিং লাগবে। তো এটি ডব্লিউবিসিএস জন্য ভীষণ হেল্পফুল হবে।